ইউরোপে ইহুদিদের পর যা করেছে, ইসরায়েল ফিলিস্তিনে কয়েক দশক ধরে একই কাজ করে আসছে, যা হলো নির্বিচারে গণহত্যা। ইহুদি ও আরব উভয়ে সেমিটিক ভাষী হলেও ইহুদি বিরোধিতা হোক সেটা গণহত্যা, তা অ্যান্টিসেমিটিজম, কিন্তু পশ্চিমা হিপোক্রেসিতে আরবদের হত্যা করা মোটেও অ্যান্টিসেমিটিজম না। এমন হাস্যকর ধারণা বেঁচেই ফিলিস্তিনি জনগণের উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও ন্যাক্কারজনক গণহত্যা সংঘটিত করেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের পক্ষ নেয়া সারা বিশ্বের জনগণকে অ্যান্টিসেমিটিক হিসেবে চিহ্নিত করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। তবে পশ্চিমা হিপোক্রেসি পালনে জার্মানরা এক কাঠি বেশি সরেস। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে বলা হয়, 23 বছর বয়সী এক জার্মান অ-ইহুদি ব্যক্তি ইসরায়েলের স্বেচ্ছাসেবক হিসেবে ফিলিস্তিনি গণহত্যায় সামিল হবার পর ইসরায়েলি দখলদার বাহিনীতে তালিকাভুক্তির চেষ্টা চালাচ্ছেন। 23 বছর বয়সী সেই ব্যক্তিটির নাম এডগার। তার দাদা ও দাদি উভয়ই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি দলের সদস্য ছিলেন। 7 অক্টোবর হামাস ইসরায়েলে সামরিক যুদ্ধ চালানোর পর এডগার ইহুদিদের সাহায্য করার জন্য নৈতিক পীড়া অনুভব করে বলে এডগার জানান। তিনি আরো বলেন, আমি বাড়িতে বসে ইসরায়েলের ইহুদিদের হলোকাস্টের মতো কিছু একটার মধ্য দিয়ে যেতে দেখেছিলাম। তারা ঠিক আছে কিনা তা দেখার জন্য বন্ধুদের টেক্সট করেছিলাম। আমার তখন মনে হয়েছিল আমাকে কিছু একটা করতে হবে। এডগার আরো বলেন, 7 অক্টোবর মূলত দেখিয়ে দিয়েছে একমাত্র ইসরায়েলি বাহিনী ইহুদি রাষ্ট্র ও ইহুদি জনগণকে রক্ষার একমাত্র উপায়। এডগার এবছরের জানুয়ারিতে ইসরায়েলে আসেন এবং বিভিন্ন সামরিক ঘাঁটিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। স্বেচ্ছাসেবী হিসেবে থাকাকালে রক্ত কখনোই বেইমানি করে না। এই কথাটিকে সত্য প্রমাণ করতে এডগার সিদ্ধান্ত নেন তিনি ইসরায়েলি দখলদার বাহিনীতে যুক্ত হয়ে ইসরায়েলকে ফিলিস্তিনি গণহত্যায় সাহায্য করতে চান। পরবর্তীতে এডগার ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি অফিসে যোগাযোগ করেছিলেন দখলদার বাহিনীতে যোগদানের আশায়, কিন্তু প্রতিবারই তার আবেদন প্রত্যাখ্যান করে ইসরায়েল। এমনকি প্রতিবারই তাকে ঘুরিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এডগার এই প্রসঙ্গে বলেন, আমিও এক রিক্রুটমেন্ট অফিস থেকে আরেক রিক্রুটমেন্ট অফিসে বহুবার ঘুরেছি, ফোন করেছি। যখনই আমি নতুন কাউকে ফোন করি, প্রত্যেকবারই তারা সাহায্য করতে পারবে না বলে অন্য কোথাও অন্য কোনো একজনের সাথে যোগাযোগ করতে বলে। এমন অবস্থায় কোনো উপায় না পেয়ে জার্মান নাৎসির নাতি এডগার জেরুজালেমের সংসদ ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে বসার সিদ্ধান্ত নেয়। ইসরায়েলি সংসদ সদস্যরা তার পক্ষ নিয়ে হস্তক্ষেপ করবে সেই আশায়, কিন্তু তার দিকে ফিরেও তাকাচ্ছে না কোনো ইসরায়েলি কর্মকর্তা। তবে এই জার্মান নাৎসির নাতি জানিয়েছেন, তার ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলি দখলদার বাহিনীতে তার অন্তর্ভুক্তির চেষ্টা চালিয়ে যেতে